অনেক জ্বালাইছো, সমাজটা ধ্বংস করে কি আইছো। করছি আমি? চলেন চলেন, কাজ হইছে। কি হলো ওরে পুলিশে ধরলে লোকে। এই মনি ভাই দাঁড়ান। কি হইছে? আপনার ছোট ভাইরে না পুলিশে ধরে এগুলো এক্ষুনি। কি কও, কোন দিকে গেল? এদিকে গেছে ভাই। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। ভাই আপনি কি আমাদের রাস্তা আটকাইতেছেন কেন? আমার মনে হচ্ছে ওরা ওটার সাথে জড়িত। রাস্তা আটকাতাম না মানে? আমার বাইরে কি লিগে হুদে হুদে ধরে লয়ে যেতেছুন? কোথায় ধরে লয়ে যেতেছি মানে? আপনার ভাই কি করছে শুনবেন? কি করছে আমার ভাই? শুনেন তাহলে। এদিকে এদিকে। আরে ভাই এত চিপাই থাকেন? আর আমি চিপাই থাকবো না? দেশের অবস্থা তো ভালো না। টাকা বাই করো। মালের যে দাম বাড়ছে মিয়া, এই টাকায় আর মাল পাবা না সামনে থেকে। যাও যাও। এই বেটা, এই গরম দিকে এনে বই থাকবি না যাবি কোনো দিকে? এটা তো রাকিব কবার বাবু। কই যাবি বেটা এই গরমের ভিতরে? একটু ব, আমি আইতেছি। আচ্ছা যা। হ্যাঁ বেটা, খালি যে মিমি যাবার চাস গা, খাওয়াইতি না? এ খাবো তোরা যে কইছি মাল এটি সারাই দে পরে খাও মো পাও কর স্যার। হ্যাঁ বেটা, আর 2টা দিন অপেক্ষা কর বেটা। যে পোলা একটা মাল খাওয়া গাইতেছি মাম্মা, বাপের মেলা টেকা, আর 2টা দিন গেলে খাওয়াই গেলাবো। পরে তুই যেরম বেশ পারবি, আমি এরম ভরপুর খাওয়ার পাবো বেটা। কি কস মামা? আরে তোরে কি আমি হুদাই লয়ে ঘুরি? বাইরে তো দুন্দা একটার বয় থুইছি, তোর মাথা কিলাম বুদ্ধি আছে। হন এই মালটি সারা ফেলে লয়ে কক্সে যামু। আর একটু সাবধানে চলাফেরা করিস। এ বন্ধু, তুই তাহলে বাড়ির জায়গা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আমরা আহি। তুই তাহলে আজকে থাক, বুঝস নাই? আমার দিল হুদাই বাড়তে করলি তোরা। বল বেটা। বন্ধু লইছি, এই কয়টা লাগবো তোর? দে একবার 7-8টা দে। টাকা দে। তোরা তাহলে থাক, আমার একটু কাজ আছে। আচ্ছা তুই তাহলে যা, আমি কাজটা শেষ করে আইতেছি। হ্যাঁ বেটা, মলো। আব্বা টেয়া দাও, টেয়া লাগবো। সকাল না তো 2000 টাকা দিলাম, ও না বেটা তুই কি করবি? 2000 টাকা তো 20 মিনিট যায়, 2000 টাকা কেমন কিছু হয় আব্বা? যা যা, তোরা মন টেয়া দিতাম না। ও বুঝছি, তাহলে তুমি আমার টাকাটা দিতা না, তাহলে বাড়ি করা যায় একাউন্টে দাদা লাগবে। আরো যাইতাছি। ও দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিকে 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 ধর টাকা দিয়ে নিয়ে যা, এরপর আমি টাকাটা দেখাতাম না। আচ্ছা আব্বা, তাহলে কালকে 10,000 টাকা দিও। পোলাটা কার পালা যে যেন ধ্বংসটা হইলো। রমেশ সাহেব দাঁড়ান, চা খাই নেই। স্যার স্যার, সোর্স মেসেজ দিছি, মনে হচ্ছে সামনে আছে। চলেন চলেন। স্যার এই যে মাঝখানেরটাই। অনেক জ্বালাইছো, সমাজটা ধ্বংস করে কি আইছো। করছি আমি? ওদের মতো মাদক কারবারিদের জন্য দেশের আজকের এই অবস্থা। ওদের মতো ডিলারগুলোকে ধরতে পারলে দেশের নেশাখোর সব ঠিক হয়ে যাবে। আসলে তো তাহলে ও অনেক বড় অপরাধী। ঠিক আছে, ওরা নিয়ে যান, ওর মতো ভাই আমার দরকার নেই। ধন্যবাদ রাকিব ভাই আপনাকে, আপনি সোর্স না হলে ওদেরকে আজকে ধরতে পারতাম না। বন্ধু তুই আমার লগে এই কাম করলি না তোর এই নষ্ট হইতো আমি দেখবার হইতেছি না, কিছু একটা গরমই লাগবে। এই বেড়া, নতুন একটা চালান ঢুকতেছে, তুই খালি বেচার বাউ কর। আরে বেটা, তুই খেলে আমার খাবার অর্ডার করে দিস, বেচার বাবা আমি করবি, বুঝস নাই বেটা? আমি যা করছি ঠিক কামই করছি। তোর মতো বন্ধুর দরকার নাই, যাদের জন্য সমাজের ক্ষতি হয় ওরকম বন্ধুর পরিচয় দিতে আমার লজ্জা হয়। রমেশ সাহেব, গাড়ি টান দেন।